ফাজআলনাহা নাকালা লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে ফাজআলনাহা, জাআলনা, দেখেন ফা অতঃপর অথবা আর, জাআলনা, জাআলা মানে পরিণত করা, আমরা পরিণত করলাম, হা একটা ফিমিনিন প্রোনাউন। এখানে মাসখাহ বা উকুবা শাস্তিকে বোঝানো হচ্ছে। কারণ শাস্তি শব্দটা আরবিতে ফিমিনিন। এই শাস্তিকে আল্লাহ বলছেন নাকালান করলাম, দৃষ্টান্তমূলক করলাম, লিমা বাইনা ইয়াদাইহা। বাইনা ইয়াদাই মানে হচ্ছে সামনে। বাইনা ইয়াদাইহা বলতে বোঝানো হচ্ছে এই শাস্তির সামনে উপস্থিত যা ছিল। অর্থাৎ আলেমগণ বলছেন, মুফাসসির বলছেন যে তাদের যে পাপটা ছিল, এই ঘটনার সময় কি উপস্থিত ছিল? তাদের অপকর্ম। এই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি করেছি। ওয়ামা খালফাহা, এবং এর পিছনে, খালফ মানে পিছন। পিছন বলতে বোঝাচ্ছে এর পরবর্তীতে যা ছিল, মানে যা আসবে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মও যদি যেন এই ধরনের অন্যায় কাজ না করে সেইজন্য। তাহলে এই শাস্তিকে করেছি অতীত এবং ভবিষ্যৎ প্রজন্মের গুনাহের দৃষ্টান্তমূলক শাস্তি। ওয়া মাউইযা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা একটা উপদেশ। মুত্তাকিদের জন্য এর মধ্যে শিক্ষা আছে, উপদেশ আছে, ওয়াজ আছে, মাউইযা, ওয়াজ, হ্যাঁ, উপদেশ, মর্মস্পর্শী উপদেশ আছে, যেগুলো পড়ে মুত্তাকিরা সাবধান হবে। কারণ যেন আমরাও এই কাজে না জড়াই। আজকে আমরাও কি করছি দেখেন, ব্যভিচারকে বৈধ করেছে মুসলিমরা। আমার দেশে ব্যভিচারকে বৈধ করা হয়েছে হিল্লা বিয়ের নামে। অথচ লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিল ওয়া মুহাল্লাল লাহু, হিলা বিয়ে যে করে এবং যার জন্য করা হয় উভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। এটা ব্যভিচার, নিকৃষ্ট ব্যভিচার। দুঃখের বিষয়, দুঃখ করে বলতে হচ্ছে যে যাদেরকে হুজুর বলা হয় সো-কল্ড, তারা এটাকে অনেকে জায়েজ করছেন, জায়েজ করে ব্যভিচারকে জায়েজ করছেন। হিল্লা বিয়ের নাম দিয়ে ব্যভিচার করছেন। সেটা কি? ৩ তালাক যখন দিয়ে দেয় কেউ স্ত্রীকে, তারপর আফসোস করতে থাকে, হ্যাঁ, কারণ ৩ তালাক দিলে এই স্ত্রী আরেক জায়গায় বিয়ে হইতে হবে, সেখানে সেই স্বামীর সাথে তার মিলিত হতে হবে। তারপরে যদি সেই স্বামী তাকে তালাক দেয় কখনো, আবার আগের স্বামী তাকে বিয়ে করতে পারবে। এটা হচ্ছে ইসলামের বিধান। তারা এটা কি করেছে? ছল-চাতুরির আশ্রয় নিয়ে হালালের চেহারা দিয়ে হারাম কাজ করা। তারা কি করেছে? এটা আগে থেকে প্ল্যান করা। বন্ধুকে বলল যে, আমি তো বিপদে পড়ে গেছি, আমাকে একটা ব্যবস্থা কর। তখন বন্ধু বলল, অসুবিধা নাই। এক রাত চুক্তি ভিত্তিক বিয়ে করে, ১ রাতের জন্য বিয়ে করবে, মিলিত হবে, তারপর তালাক দিয়ে দিবে। তারপরে ইদ্যত শেষ হলে সেই মেয়েকে আবার সে বিয়ে করবে। এটা ব্যভিচার, স্পষ্ট ব্যভিচার। কিন্তু হালালের চেহারা দিয়ে ব্যভিচার করছে। ইরানীরা, শিয়ারা, ইরানের শিয়ারা মুতা বিয়ে এটাও ব্যভিচার। মুতা বিয়ের নাম দিয়ে, সাময়িক বিয়ের নাম দিয়ে ব্যভিচার চালু করেছে।